আমরা তারা তো কত ইংরেজি পারলে আর কুত্তার লোকে বেড়াই ইংরেজি পাই গেট আউট কুত্তার ইংরেজি কেউ কি উত্তর তুলিছে কেউ হেসব ইংরেজি পারলে বেড়ায় কি তা করবো বুঝতে উঠতে পারে না আসে নেই খেচ্ছ কথা পায় না নাউজুবিল্লাহ পায় না আরে দুই কলম ফইরা যদি এইরকম করো তো কেমন হইব ভাই বুঝ করে কারবার করার লাগবো না নাউজুবিল্লাহ পায় না তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয় ভাষার পণ্ডিত কথা কয় না সবাই একজন চুপ থাকবে না সবাই কোন কয় ভাষা এই আওয়াজটা সবসময় এইটার ভিতরে আবার কইছে না মাহফিলটা কি অবস্থা আছে আবার চিন্তা করো মাহফিলটার লাগে একটা খতম করার দরকার কয় ভাষা 17 ভাষার পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মুরিদ হইছে গিয়া মুজাদ্দেদে জামান ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি 17 ভাষার পণ্ডিত দাদাটা কি হস না ডাট আমরা গিয়া মুরিদ হইছে এই মুজাদ্দেদে জামান ফুরফুরার প্রাণ পুরুষ আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি সাপ মানুষ বিদেশ লেখাপড়া করে আইছে কামাইয়া কুমাইয়া হবার হুজুরের কাছে যখন মুড়ি দিছে হুজুরে তো আল্লাহর অলিগণ হইল হোমিও ডাক্তারের মতো তারা এমনি ডাইরেক্ট হাম বরাবর অ্যান্টিবায়োটিক দেয় না মানিক স্যারের মতো তারা হইলো হোমিও ডাক্তার তারা রুগীরে গেলে এই জায়গায় ঠান্ডা ভাল লাগে না গরম ভাল লাগে তারপরে এই জায়গায় শীতকাল না ঠান্ডা এই একাল কম্বল না ল্যাপ ফানির ভাল লাগে না হুকনার ভাল লাগে নানান প্রশ্ন করে রুগীর আদি বৃত্তান্ত জানি না তারপরে ওই অনুযায়ী চিকিৎসা দেয় ঠিক কিনা কর আল্লাহর অলিগণ হলো হোমিও ডাক্তারের মতো তারা হাম বরাবর চিকিৎসা করে না মুড়িদের মেজাজ মর্জি বুঝা লাইন মতো ডোজটা দেয় যেন গোসাটা দিতে দেরি হিওর ছাড়তে দেরি না হয় সব তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মুড়িদ হয়েছে কয় ভাষার পণ্ডিত না কত ভাষার না 17 ভাষার পণ্ডিত মুড়িদ হইছে পরে হুজুরে লগে লগে রাহে আদর করে সাপ মানুষ হুজুরে কোনোক্ষণ মাহফিল থাকলে লগে লইয়া যায় তো লগে লইয়া বয় এক জায়গার ভিতরে হুজুর গিয়া সেটা যখন তালিম দিতেছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একবারে ফানির মতো কাদামাটির মতো নরম হয়ে গেছে গাল বেয়ে বেয়ে টপ টপ করে ফানি পড়তেছে বইরাইয়া কান্দা শুরু করছে হুজুরে কাজা যেমনি জুয়াইছে গোসাটা দিতে দেরি হিওর সারতে দেরি নেই সব আলাদা করে না রে হুজুরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহের মাহফিলের বাইদি দিয়া টান দিয়ে বুকটার লগে মিশাইয়া গালটার মধ্যে হাত দিয়া কয় আর না কামাইলে সারে না সব আড়া লাগতেন না ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সিল্লান দেয়া কয় যেই গালর ফুরফুরার হুজুরের হাত লাগছে এই গালে কোনোদিন খুর ব্লেড লাগবে না সব আড়া এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার যেমন ওনার বেগম শপথ এরকম কেন হে ভিডিও তো এরকম মনে করেন আলট্রা মডার্ন লেটেস্ট ডিজাইনার তো এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যে দাড়ি রেখে দিছে এই বিধি দেখছে খেয়াল করছে যে আমরা তাড়াতাড়ি ডেইলি শেভ করে আর যদি খোসা খোসা দেখা যায় কারণ নাকি তখন টাইট না দিলে তাকে তো গরম এখন যেত না এমনি দেরি করে যায় কি দিলে মাহফিলও যায় এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই যখন খোসা খোসা দাড়ি হয়েছে বেগম সাহেব চিন্তা করলো বিয়া বইলাম কোস করছে সাইয়া কামাইয়া হমান আর ওখান দিয়ে খোসা খোসা কারণ থাকি খান এই বেডি আর এটা সহ্য করতে পারছে না বেডিয়ে করছে কি রাতের বেলা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যখন মাহফিলতে আইছে বাট্টার টেবিলও দিয়া ডাইনিং টেবিলও দিয়া এই মহিলা গিয়ে আলাদা শুয়ে রয়েছে সব আল্লাহ করে না রে মহিলা যখন শুয়ে রয়েছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ দেখে যে কাজের মাইয়া কাজের ফলায় দরজা খুলছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চিন্তা করে কোনোদিন তো আমারে ফালাইয়া খায় না যত রাইতো অপেক্ষমান থাকে আর আজকে শুয়ালাও কুসকুস কালা হয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডাক দেয়া কয় কি স্বাস্থ্য খারাপ কহ স্বাস্থ্য খারাপ কই স্বাস্থ্য খারাপ কি রে কয় মন খারাপ সুবহানাল্লাহ কয় না স্বাস্থ্য খারাপ মন খারাপ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আন্তাজ করে লাইছে দাঁড়িয়ে রিয়েকশন করছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কোনো আওয়াজ করে নাই শব্দ করে নাই ফিটাফিটি যায় নাই ঝগড়ায় যায় নাই ভদ্র মানুষ শিক্ষিত মানুষ তিনি চিন্তা করলেন চিকিৎসা করতে হবে মনস্তাত্ত্বিক মনের ভেতরে পরিবর্তন ঘটিয়ে দিতে হবে তাইনের কৌশলে ফালাইতে হবে নাইলে সোজা করা যাবে না ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নিজে নিজে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলেন তাহাজ্জুদের সময় তিনি উঠে গেলেন ঠান্ডা পানি দিয়ে ওযু করে 4 রাকাত তাহাজ্জুদ পড়ে আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দিলেন
চোখের পানি কালবে পড়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আল্লাহর লগে কথা কয়, মাওলা ও রব্বে কারীম, তোমার অলি গালে হাত দিয়া কয় না কামাইলে সারে না। বেগম সব গিয়ে ঘুমাই যায়। আমি কি দুই টানার ভিতরে পড়লাম? তোমার অলি কয় দাড়ি রাখার জন্য, বেগম সব কয় কামাই ফেলার জন্য। এখন আমি কি করব? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তোমার কাছে চাইলে না বলে তুমি বুদ্ধি দাও। আমি না তোমার গোলাম, তুমি না আমার মাওলা, তুমি না আমার রব। আমি খেয়াল করে দেখলাম আমি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছাড়াও তোমার বান্দা আছে। আমরা খেয়াল করে দেখলাম নবীপুরের এই মানুষগুলো ছাড়াও আল্লাহর বান্দা আছে। আফ্রিকার জঙ্গলে আছে, ওই হিমালয়ের চূড়ায় আছে, ওই বরফের দেশে আছে, ওই জঙ্গলে আছে। ও বন্ধু, আটলান্টিক মহাসাগরে সাগরের উপরে মানুষ আছে, কত জায়গায় মানুষ। আমি খাগড়াছড়িতে গিয়ে দেখলাম পাহাড়ের ফাঁকে ফাঁকে মানুষের ঘর। ও বন্ধু, ধুধু মরুভূমির মাঝে মানুষ আছে, সবুজ শ্যামল ছায়া ঘেরা পৃথিবীতে মানুষ আছে। কোন জায়গায় বান্দা নাই? আমরা যেন বলতে চাই, মাওলা ও রব্বে কারীম, আমরা নবীপুরের মানুষ ছাড়াও তোমার বান্দার অভাব নাই। খুঁজে খুঁজে দেখলাম গো, তোমার বান্দার কোনো অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমাদের জন্য দ্বিতীয় আর আল্লাহ না। তুমি তো একমাত্র আল্লাহ। তুমি ছাড়া আমার আল্লাহ নেই, আমি ছাড়া বান্দার অভাব নাই। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয়, আমার বেগম সাহেব কয় কামাইতে, আমার হুজুর কয় না কামাইলে সারে না। তুমি আমারে বুদ্ধি দাও, তুমি আমারে সাহায্য করো, আমি যেন বেঁচে যাই। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ বুদ্ধি দিয়া দিছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তাহাজ্জুদ শেষ করে মসজিদে গেলেন। তিনি ফজরের নামাজ পড়ে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে দেখে বেগম সাহেব উঠে গেছে। ডাক দিয়া কয়, কাজের ছেলেটা কই? কয় আছে এখানেই। কয় তারে ডাকো। কয় কেন ডাকবো? কয় ডাকো। কাজের ছেলেটা যখন আসলো, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয়, যাও যাও, বেগম সাহেব থেকে টাকা নিয়ে তাড়াতাড়ি করে 2টা ব্লেড নিয়ে আসো। কয়টা ব্লেড? কথা কেন কয়টা? বেগম সাহেব পিছিয়ে দিয়ে দাঁড়াইয়া কয়, ব্লেড দিয়ে কিতা করবেন? কয় না আর কি, তো কাল লেগে কাল লেগে দাঁড়িয়ে রাখো, তুমি যখন পছন্দ করলে হালকা কি উঠতে লাও কোনো। তো যদি দাঁড়িয়ে দিয়ে কি করো, কামাই এলা আমার যা করে কর। তো মহিলা তো শিক্ষিত মহিলা তো বুঝ জ্বালাইছে। কয় কামাইলে একটা এদি 2.5 গিরি ব্লেড কয়টা? কথা কয়টা? ব্লেডের কথা কইছো কয়টা? তো দাড়ি কামাইতে লাগে কয়টা? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ব্লেডের কথা কইছে কয়টা? বেগম সব কয় কামাইতে দিয়ে একটা সবসময় দিয়ে একটা না কামান আছে 2টা গিরে। কয়টা? 2টি মারা হাবা কয়টা রে? কয় 2টা। কয় 2টা দিয়ে কি করবেন? কয়টা চিন্তা করে দেখলাম আমার দাড়িগুলা তোমার পছন্দ না, তো তুমিও যখন পছন্দ করো না, কাল লাগিয়া দাড়ি রাখবো। তো চিন্তা করে দেখলাম আমার দাড়ি যেমন অপছন্দ, তোমার মাথার লম্বা লম্বা চুলগুলা আমার মোটেও ভালো লাগে না। তা আমি তোমার পছন্দ রক্ষা করাম, তুমি আমার পছন্দ রক্ষা করবো। তোমার পছন্দ অনুযায়ী আমি দাড়ি কামাইলাম, তুমি চুল কামাইলে। সব হালাল্লাহ কাটা যাবে। খেলাকা খেলাকা বুদ্ধি দিছে গাড়া। কি বুদ্ধি ওইটা? সব হালাল্লাহ কাটা যাবে। মুসলমান ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয়, 2টা তাড়াতাড়ি আনতো। খাও কার 2টা? আপনি না কি কন? কোনো কথা দইডে, তোমার কথা আমি শুনবো, আমার কথা তুমি শুনবা। এটাই তো দাম্পত্য জীবন। খালি এক সাইডটা আমারে দিয়া শোনাইবা, তুমি তোমার মন মতো চলবাই দেওয়াই না। আমিও দাড়ি কামাইলাম, তুমিও চুল কামাইলাম। বেগম সাহেব লগের চেয়ার বইয়ে মুচকি হাসি দিয়া কয়, সমান সমান।
কয় কি সমান বুঝলাম না তো। বেগম সাহেব হাসি দিয়া কয়, দাড়ির জায়গায় দাড়ি থাক, চুলের জায়গায় চুল থাক। নবীপুর মেরিট কেয়ার ইন্টারন্যাশনাল হাই স্কুল সংলগ্ন ময়দানে ৫ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ ২৫ জানুয়ারি আর আজ শনিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, হিমশীতল পরশ যখন গা ঠান্ডা করে দিয়েছে, কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে আজকের এই আয়োজনে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আর হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান আলম, সভাপতি নবীপুর স্টেশন জামে মসজিদ। আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম রসুমিয়া, হাজি মোহাম্মদ তাইজুদ্দিন। আজকের মাহফিলের দাওয়াতি মেহমান ওলামায়ে কেরাম মুফতি বেলায়েত উল্লাহ হামিদি সাহেব, আমার আদরের ধন কলিজার টুকরা নাগাইশ দরবার শরীফের বিশিষ্ট খাদেম হজরত মৌলানা মুজিবুর রহমান ফারুকি সাহেব, দাওয়াতি মেহমান হজরত মৌলানা হাফিজ মোহাম্মদ ফখরুল ইসলাম সাহেব, হজরত মৌলানা কামাল উদ্দিন জাহাদি সাহেব, নাগাইশ দরবার শরীফের সম্মানিত মুআল্লিম হজরত মৌলানা ইব্রাহিম খলিল সাহেব, কারি মৌলানা তাকরামুল হক মুরাদি সাহেব, বিশেষ অতিথিবৃন্দ। আজকের পোস্টারের যিনি সৌজন্য দিয়েছেন, ডোনেট করেছেন, আমার প্রিয় ভাই, হৃদয়ের কাছের মানুষ ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম মানিক। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর খাস মেহেরবানি, অত্যন্ত স্বল্প সময়ের ব্যবধানে এ বিশাল আয়োজনে যারা আমার এই কলিজার টুকরার এই ব্যবস্থা করে দিলেন, আমি শুরুতেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আবারও পড়ি আলহামদুলিল্লাহ। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। আল্লাহ যেন কবুল করে, সবাই বলে আমিন। বন্ধুগণ, আমি দূরের কোনো মানুষ নই, আমি আপনাদের কাছেরই মানুষ। আমরা পাশাপাশি উপজেলা, আপনারা মুরাদনগর, আমরা ব্রাহ্মণপাড়া এবং মুরাদনগরের সাথে সম্মিলিত একটা বর্ডারও আছে একটা জায়গাতে, মুরাদনগর এবং ব্রাহ্মণপাড়া কাছাকাছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করে নিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধু নবীর মাধ্যমে ১,৫০০ বছর আগে জানিয়েছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে কল্যাণ দিতে চায়, নাজাত দিতে চায়, লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়, ক্ষতি থেকে মুক্তি দিতে চায়, জাহান্নাম থেকে জান্নাত দিতে চায়, ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাকে দিনের সঠিক বোঝ আল্লাহ তাকে দান করেন। বলেন আলহামদুলিল্লাহ। যেহেতু আল্লাহ আমাদেরকে এই দিনের আলোচনা শোনার জন্য
আজকের এই মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন, তাইলে বোঝা গেল যে আল্লাহ আমাদেরকে দিনের সঠিক বুঝ নেওয়ার জন্য সুযোগ করে দিয়েছে। এই ভারতীয় উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশে এবং ভারতের কিছু কিছু জায়গায় এই মাহফিলগুলো হচ্ছে দিন প্রচারের, দিন বুঝার, দিন মানার অন্যতম একটি মাধ্যম। পৃথিবীর সকল জায়গায় এইভাবে ঘটা করে আয়োজন করে, প্যান্ডেল টানিয়ে, মাইক লাগিয়ে, লাইট দিয়ে, বক্তা এনে প্যান্ডেল সাজিয়ে কোথাও এই রকম মাইকে এই মাহফিলের আয়োজন পৃথিবীর সব জায়গায় বিরল। ভারতেরও অনেক জায়গায় আছে যেখানে মুসলমান সংখ্যাধিক্য, যেমন ভারতের একটা প্রদেশ আছে কেরালা, সেখানে মুসলমান সংখ্যাধিক্য, অনেক মুসলমান, কিন্তু সেখানে এই সিস্টেমের মাহফিল নেই। কলকাতাতে, আসামে, ত্রিপুরায়, মেঘালয়ে অনেক জায়গায় মাহফিলের সিস্টেম আছে, পাকিস্তানেও আছে, বাংলাদেশেও বহুলভাবে এই মাহফিলের মাধ্যমে দিনের খেদমত হচ্ছে। এই মাহফিলের মাধ্যমে দিনের যেমন প্রচার হচ্ছে, আবার কিছু কিছু জায়গায় এই মাহফিলের নাম দিয়া অনিসলামিক কাজকর্ম অনেক জায়গায় হয়। দেখা যায় যে সন্ধ্যা রাত্রে একটু মিলাদ শরীফ হয়, জিকির আজকার হয়, রাত যখন একটু গভীর হয় তখন আবার সেই মাহফিলের নামে গান বাজনা হয়, পুরুষ মহিলা নাচানাচি হয়। হয় নাকি হয় না? উনি বোধহয় জানে না হয় যে এরকম হয় নাকি হয় না? অনেক জায়গায় আছে মাহফিলের নাম দিয়া এই রকম কারবার হয়। আমি বলি, যেহেতু বাংলাদেশের মানুষ আনন্দ প্রিয়, এখানে বিভিন্ন দেশাত্মবোধক গান, বাটিয়ালি, তারপরে জারি, শাড়ি, বাংলাদেশের মানুষ গান গায়, গজল গায়, নাচ গায়, হামদ গায়। গানগুলো অনেকে খালি কণ্ঠেও গায়, মাঝিরা নৌকা বাইতে বাইতে গান গায়, বাস ড্রাইভার বাস চালাইতে চালাইতে গুনগুন করে, কন্ট্রাক্টর গানে গানে প্যাসেঞ্জার ডাকে। এরকম অনেক জায়গায় আছে, সানাসুর বসুন্নেও দেখছি গান গায়। নানানভাবে এটা মানুষের এই হৃদয়ের সাথে, আবেগ অনুভূতির সাথে বাংলাদেশের মানুষ জড়িত। সুরপ্রিয় মানুষ বাংলাদেশ, যার সুর নাই সেও সুর ধরতে চায়। কিন্তু আফসোস হচ্ছে এটাই যে মাহফিলের নাম দিয়া গান, এটা নট অ্যালাউ, এটাকে অ্যালাউ করা যাবে না। গানের নামে গান হতেই পারে, এই বিভিন্ন জায়গায় গান হয়, এই বিভিন্ন প্রতিষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে বিভিন্ন ধরনের গান হয়, বিভিন্ন কনসার্ট হয়, আমাদের সেই ব্যাপারে কোনো আপত্তি নাই। কিন্তু আপনার নাম কইবেন গানের, আরে মাহফিলের, আর দিবেন গানের আসর, এটা মেনে নেওয়া যায় না। ঠিক কিনা কম? আপনি বোতলের বাইরে দিয়ে লাগিয়ে রাখবেন দুধ, ভিতরে রাখবেন মদ, এটা মেনে নেওয়া যায় না। আপনি মদ কইয়া মদ বেছেন, আমাদের আপত্তি নাই। ঠিক কিনা কম? কিন্তু দুধ বইলা মদ বিক্রি করবেন, এটা অত্যন্ত একটা দুঃসাহস ৯৭% লোক মুসলমানের দেশে। আমরা শুরুতেই বলে দিয়েছি, ওইসব মজলিসগুলোতে কোনো এই আলেম, কোনো মসজিদের ইমাম, কোনো খতিব আপনারা কখনো যাবেন না, যেখানে আপনার শুভ হালখাতার নামে, গদি সেটের নামে সারাদিন গান হইব। ইমাম সাহেব দিয়া ফজরের পরে মোনাজাত করাইয়া, দোয়া করাইয়া, মিলাদ পড়াইয়া গদি সেট শুরু করে। ইমাম সাহেব বাড়ি যাইতে পারে না, ইমাম সাহেবের গানে একটা দৌড়ান দিয়া দেয়, হুজুরে দৌড় দিয়ে মসজিদে ঢুকালায়। আর সাধারণ মানুষ মনে করে গান খারাপ, এত খারাপ না, মোটামুটি খারাপ। বেশি খারাপ হলে তো আমরা ইমাম সাহেব হুজুর গেল না, যেহেতু ইমাম সাহেব হুজুর গেছে, গান খারাপ কিন্তু বেশি খারাপ না, এটা মোটামুটি চলে আর কি। আর লেগে ইমাম সাহেব বাড়িয়ে চালাই দিয়েছি না। নিয়ম হলো, যেখানে এইরকম মজলিস হয়, আপনি জানেন নিশ্চিত কিছুক্ষণ পরে সেখানে গান হবে, আপনি জানেন নিশ্চিত সেখানে কিছুক্ষণ পরে বাজনা হবে, আপনি জানেন নিশ্চিত সেখানে কিছুক্ষণ পরে পুরুষ মহিলার মেলা হবে। আপনি একজন ইমাম, আপনি একজন আলেম, আপনি একজন পীর সাহেব, আপনি মানুষ আপনাকে হুজুর মনে করে, আপনি ওই জায়গায় যাবেন না, গেলে সমস্যা। তা আমি এক জায়গায় যাওয়ার পরে শুনলাম যে এই জায়গায় নাকি গানের নামে এরকম মজলিস হবে, মাহফিল হবে, সন্ধ্যা রাত্রে 12টার পরে গান হবে। এরকম একটা আয়োজন যখন হলো, তো আমরা বলে দিলাম যে ওইখানে যাওয়ার আমাদের ভেতরে কেউ আমরা যাব না। কিন্তু দেখা গেল আমার এক বন্ধু, আমরা একসাথে যখন পড়ি তখন দেখা গেল আমার এক সাথের ছেলে, আমরা তো চিন্তা করছি ওইখানে যদি গান হয়
তাহলে তো মারাত্মক খারাপ, আমরা কেউ যাবো না, গেলে এটা একটা দলিল হয়ে যাবে। দেখলাম যে কিছুক্ষণ পরে ওই জায়গার ভিতরে ওই যে আমার বন্ধু, ওর গলার সুর শোনা যাইতেছে, ও মিলাদ পড়তে আছে। আমরা এটার বিরুদ্ধে, আর সেই জায়গায় মিলাদ পড়তে আছে, তো আমরা চিন্তা করলাম বাধাটা কই দেওয়ার, আয় জায়গা কালকে তারে দিয়া শুরু হইব। পরের দিন যখন সে মাদ্রাসায় গেছে, তারে গেলাম তুই গজল গাছ, ভালো কথা। তার মাইক দেখলে তার গজল কইতে মনে করে, তার আমরা নাম দিছিলাম মাইককে আর আসি, যে মাইক দেখলে তার কথা কইতে মনে করে। তো আমি বললাম যে ঠিক আছে, তুই গজল গাছ ভালো কথা, তুই জানস কতক্ষণ পরে হলো গান হইব, কতক্ষণ পরে হলো ফিডাফিডি হইব, তুই হ্যাঁ গেছত কি এর লেগিয়া, তোর কি আর জায়গা নাই ওয়াজের, তোর ওয়াজের দরকার লাগলে আমার কাছে কইবি, তুই হ্যাঁ গেলি কেমনি, চুপ করে বোঝা রইস। আরে কথা ক, তুই হ্যাঁ ঢুকছত কি লিখে, জানোস কতক্ষণ পরে গাড়ি করতে কথা কয় না, জিজ্ঞাসা আরে কথা কস না কি লিখে, কতক্ষণ পরে তে কয় ভাই তোমরা যে আমার জিগাইতেছে আমি হ্যাঁ গেলাম কে রে, একবার চিন্তা করে দেখতা না, হ্যাঁ নো স্যার আমার ন্যায় কখনো। নাউজুবিল্লাহ বলবেন না, জোরে বলবেন না নাউজুবিল্লাহ। বন্ধু মন দিয়ে শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে বড় আদর করে মানুষ বানিয়েছেন। ও বন্ধু, আমি মুশতাক ফয়েজি, তোমরা যারে নাগাইশের পীর সাহেব বলো, আমার মজিব ভাই, তোমরা যাকে আজকে সভাপতি বানিয়েছ, আমার জাকির ভাই জেলা পরিষদের সদস্য, আমার মেম্বার সাহেব, এলাকার মানুষ, তোমরা যারা এখানে হাজির হয়েছ, আমার আল্লাহ যদি চিন্তা করতেন আমি মুশতাক ফয়েজিকে, আমরা যারা এখানে আছি আমাদের সবাইকে আল্লাহ মানুষ বানাবেন না, একটা গরু বানিয়ে দেবেন। আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? তিনি তো তা করলেন না, তোমাকে আমাকে গরু বানালেন না। ভাই, মাঝে মাঝে আমি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদি একা একা, আমি যদি গরু হইতাম, আল্লাহ যদি আমাকে গরু বানাইতেন, আমার হয়তো গোয়াল ঘরে খুঁটির সাথে বেঁধে রাখত, জমিনের ভিতরে রশি দিয়ে বেঁধে রাখতো, আমি ভালো মন্দ বোঝার ক্ষমতা আমার থাকতো না। আমি কার ফসলি জমিনে মুখ লাগাই, এই জন্য আমার মালিক আমার রশি দিয়ে খুঁটি দিয়ে বেঁধে রাখতো, আমাকে তো আল্লাহ গরু বানালেন না। আমি যদি গরু হইতাম, আমি তো আজকে নবীপুরের এই মাহফিলও আসতে পারতাম না। বন্ধু মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ যদি তোমাকে আমাকে মশা বানাই দিতেন, আমি রক্ত চুষার জন্যে কোনো মানুষের গায়ে যদি বসে যেতাম, কোন দিন না জানি ওই মানুষটার থাপ্পড় খেয়ে মরে যেতাম। আমি যদি কুকুর হইতাম, দূর দূর ছাই ছাই করে মানুষ আমারে তাড়িয়ে দিত। আমি কোনো কোম্পানিগঞ্জের খাবার হোটেলের সামনে খিদার জ্বালায় যদি দাঁড়িয়ে যেতাম, ছেলেরা আমাকে তাড়িয়ে দিত, হোটেলের বয় আমাকে দৌড়াতো লাঠি দিয়ে। আমি বেহায়ার মতো বারবার হোটেলের দরজায় দাঁড়াতাম। আমার তো পেটে প্রচন্ড খিদা, হোটেলের মালিক বুঝে না খিদার যন্ত্রণা নিয়ে। আমি যখন হোটেলের সামনে দাঁড়িয়ে আছি, বারবার আমাকে তাড়িয়ে দিতে চায়। আমি যখন যেতে চাই না, হোটেলের বয়েরা বুদ্ধি করে গরম পানি করে আমার গায়ে ঢেলে দিত। তিনি আমাকে গরু বানালেন না, তিনি আমাকে কুকুর বানালেন না, তিনি আমাকে মশা মাছি বানালেন না, তোমাকে আমাকে মানুষ বানিয়ে দিলেন। ও বন্ধু মন দিয়ে শোনো রে বাপ, মানুষ বানানোর পরে আমার চোখের দৃষ্টি কেড়ে নিলে পারতেন। একটু আগে ছেলেটা গজল গাইল, চোখে দেখে না, অন্ধ হাফেজ, কি সুন্দর দরাজ কণ্ঠ তার, সে কোন জায়গায় দাঁড়াবে সেই জায়গাটাও সে চিনে না। তারা ধরে ধরে বাড়িতে নিয়ে যাওয়া লাগে, ধরে ধরে বাড়ি থেকে আনা লাগে। তুমি চিন্তা করে দেখো,
তুমিও যদি এমন অন্ধ হইতা, আমিও যদি এমন অন্ধ হইতাম, আমরা যদি চোখের দৃষ্টি হারিয়ে ফেলতাম, কোম্পানিগঞ্জ বাস স্টেশনে আমার ছোট্ট ছেলেটা আমার হাতে ধরে ধরে টানতো, আমার হয়তো ইশারা দিত বাবা লোক সামনে, আমি হয়তো লোক দেখলে সালাম দিয়ে ভিক্ষা চাইতাম, আমি হয়তো যেখানে লোক নাই সেখানেও চাইতে থাকতাম। কি মেহেরবান আল্লাহ, কি দয়ার আল্লাহ, তোমাকে আমাকে এক নম্বরে মানুষ বানাইলেন, কুকুর জন্তু জানোয়ার বানাইলেন না। তোমাকে আমাকে আমার আল্লাহ মশা মাছি বানাইলেন না। 2 নম্বরে তোমাকে আমার আল্লাহ চোখের দৃষ্টি দিলেন, কানের শোনার ক্ষমতা দিলেন, মুখ দিয়ে কথা বলার যোগ্যতা দিলেন। তোমার হাতগুলো আমার আল্লাহ কেড়ে নিলেন না। তোমাকে যদি আল্লাহ প্যারালাইজড বানিয়ে দিত, তুমি স্ট্রেচারে ভর করে হাঁটতে হতো, হুইল চেয়ারে করে যেতে হতো। কি রঙের ঘোড়া দৌড়াও, কি তামাশার জিন্দগি শুরু করছো রে ভাই। কিসের হালাল কিসের হারাম তোমার কাছে তমিজ নাই, কিসের জায়েজ কিসের না জায়েজ তুমি পার্থক্য করতে জানো না। আল্লাহ যদি তোমারে কেড়ে নেয় কি করবা? যদি হাত 2টা অর্ধাঙ্গ বিকলাঙ্গ প্যারালাইজড বানিয়ে দেয়, পা 2টা যদি অচল করে দেয়, কানের জায়গায় কান আছে শোনার ক্ষমতা নাই, মুখের জায়গায় মুখ আছে কথা বলার যোগ্যতা নাই, তুমি হাঁটতে পারো না। গত কিছুদিন আগে ইন্ডিয়ান বর্ডারের কাছে আমি এক মাহফিলে গেলাম, আমি গাড়িতে নামবো, একটা লোক খুব পেরেশানি করে হাইটে আসতেছে, কদম দেয় সামনে চলে যায় আগের জায়গায়, আমার চোখ দিয়ে পানি পড়তেছে। আমি দৌড়ে মানুষটার কাছে গেলাম, গিয়ে বললাম ভাই আপনি না জোরে দৌড়াইতে পারতেন। কয় গত বছর স্ট্রোক করেছি, এখন হুজুর হাঁটতেও পারি না, আমারে ধইরা ধইরা মানুষ ওয়াশরুমে নেয়, আপনার কথা শুই না আমি লাভ দিয়া দৌড় দিছি, আমি তো আগাইতে পারি না। আমি তো আগাইতে পারি না, আমি আগাইতে চাই, আমি তো আগাইতে পারি না। নিয়ামত পাইছো শুকরিয়া আদায় করো রে ভাই। খাইতে কয় টাকা লাগে, কয় টাকার দামি কাপড় তুমি পরবা, চড়তে কয় টাকার গাড়ি লাগে, তুমি নাদানের মতো যা পাও তাই খাও, হালাল হারামের চিন্তা নাই। সেই কিয়ামতের দিন ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, সেই কিয়ামতের দিন প্রতিটি মানুষ দেখবে মা কদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে। তুমি চালাকি করো, তুমি বুদ্ধি খাটাও, তুমি ফাইল আটকাইয়া ঘুষ খাও, তুমি সুপারিশ করে মানুষ থেকে টাকা নাও, আছে নাকি না? কিসের রঙের ঘোড়া দৌড়াও, তুমি ওজনে কম দাও, তুমি চিকন ডাল মোটা ডাল একসাথে মিলাইয়া বিক্রি করো, তুমি চালের সাথে পাথরের কণা মেশাও, তুমি মরিচের গোড়ার সাথে ইটের গোড়া মেশাও, তুমি কত চালাকি করো, তুমি আরো অহংকার করো। ধরতে পারে নাই আমার চালাকি। ও ভাই, দুনিয়ার মানুষ তোমার বিচার করবে না, মসজিদের ইমাম না, দরবারের পীর সাহেব না, বিচার করবেন যিনি, তিনি কে? ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, প্রতিটি মানুষ দেখবে এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াদা তার হাতের ভেতরে সব তুমি দেখবা 5টা আঙ্গুল, হাতের রেখা, আঙ্গুলের ঘিরা যেমন ক্লিয়ার দেখা যায়। তুমি কিয়ামতের ময়দানে যখন উঠবা, আমলনামা যখন হাতে দেবে, তুমি লুকিয়ে লুকিয়ে কি কাজ করেছো? সামনে রমজান মাস, এপ্রিলের শেষের দিকে তুমি এখনই ব্যানার ভাঁজ করে ঘরের ভিতরে লুকাইয়া রাখছো। তুমি নবীপুর চৌমোহনীর দোকানদার, যত্ন করে তুমি ব্যানার ভাঁজ করো, তখনই মানুষ বুঝছে রমজান মাসে তুমি ব্যানার টাঙ্গাইয়া খাওয়াইবা।
ঠিক কিনা করে ধানের শীষ নৌকা মার্কার ব্যানার যত্ন করতে আছে, ঘটনা কি? পার্টি করে বিএনপি নৌকা মার্কার ব্যানার বড় যত্ন করে রাখতে আছে। ফলাই জিগা আব্বা আপনি না বিএনপি করেন, আপনি যদি নৌকা মার্কার ব্যানার যত্ন করতে আছেন, বাপে কয় রমজানও কামো লাগবো, রমজানে কামো লাগবে লিখে তুমি ব্যানার লুকা। দুনিয়ার কেউ তোমার বিচার করবে না রে ভাই, নাগাইশের পীর সাহেব তোমার বিচার করবে না, আমার সভাপতি তোমার বিচার করবে না, আমার ইমাম সাহেব বেলায়েতুল্লাহ বিচার করবে না, বিচার করবে না কোনো পীর সাহেব, কোনো আলেম, কোনো মেম্বার সাহেব। বিচার তো আমাদেরই হবে, সেই দিন বিচার করবেন যিনি, তিনি আমার আল্লাহ। ঠিক কিনা? সুতরাং ভয় পাইবা কারে? কথা কয় না কারে? কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা সূরা আহজাব আল্লাহ ডাক দেয়া কয়, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ, ও নবী, নবী গো ভয় পাইবেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহকে। ঠিক কিনা? যেই নবীরে আল্লাহ তো মর্যাদা দিয়া বানাইল, যেই নবীর আল্লাহ কত সম্মান দিল, নবীর মর্যাদা তুমি জানো না রে ভাই। আল্লাহ কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ কয়, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আমি হইলাম সকলের রব, আর নবী আপনি হইলেন সকলের রহমত। সুবহানাল্লাহ কয় না? আমার নবী হইলেন রহমত। অবন্ধু, দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়েছেন আমার নবী, বেদনার্থ মানুষের বেদনা দূর করে দিয়েছেন আমার নবী, অভাবী মানুষের দুঃখ দূর করে দিয়েছেন আমার নবী। ও মুসলমান, মাজলুম মানুষের মুখে হাসি ফুটিয়েছেন আমার নবী। ঠিক কিনা? ইমাম ইবনে কাসির দামেশকি রহমাতুল্লাহ আলাইহি উনি একটা কিতাব লিখেছেন, কিতাবটার নাম হইল আল বিদায়া ওয়ান নিহায়া। কিতাবটা ইসলামিক ফাউন্ডেশন থেকে বাংলায় অনুবাদ হয়েছে। 6ষ্ঠ খণ্ডের ভেতরে আমি খুঁজে খুঁজে পাইলাম মজার এক ঘটনা। কোনোদিন এইটা আমি কোনো আলেমের কাছেও শুনি নাই, আমার এই জীবনে আমি কোথাও পাই নাই। নতুন একটা কথা, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত। সুবহানাল্লাহ কয় না? ঘুমাই গেছেন আপনারা? যেরকম সুবহানাল্লাহ। মেম্বার সাহেব জুড়ে কয়, এটা কি আপনারা সবাই মিলে ওনারে দায়িত্ব দিচ্ছেন? আমি তো মনে করছি যে আমরা কইতাম পারতাম না, আমরা পক্ষ থেকে আপনি কইয়েন, দায়িত্ব বন্টন হয়েছে নাকি? তো যার যার সুবহানাল্লাহ তাইতে কইবেন, ডিব্বা যেমন বইয়ের রয়েছেন দিতে নেন। সুবহানাল্লাহ তো স্টেজে তারা না কইলেও সব, তারা যে বইছে উফরে, এটাই তো বেশি কেন? তারা যে বইছে এটাই তো বেশি। তারা সুবহানাল্লাহ কইবে কিন্তু কয় না, তো হলো জোরে কয় না সুবহানাল্লাহ। যারা দাঁড়াই রয়েছেন তারা মুডেও কোনের দরকার নাই, তারা যেই কষ্ট করে দাঁড়াই রয়েছে আবার সুবহানাল্লাহ কইব কেন? আমিন কয় না? আর জুড়ে কম, আর জুড়ে কেউ উঠেন না, হাঁটাহাঁটি করেন না, মাত্র মাহফিল শুরু হয়েছে, তখন আপনি হাঁটেন। বাইক জানি কিতা করবেন, কে হাঁটতেন না, বসেন। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী একদিন বসে আছেন, খুব মনোযোগ, আল্লাহর নবী বসে আছেন, এমন সময় একজন সাহাবা আসলেন, এসে কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে নবী আপনাকে সালাম। নবী কয়, ওয়া আলাইকুমুস সালাম। সুবহানাল্লাহ কয় না? এবার সাহাবা কয়, ইয়া রাসূলুল্লাহ আমারে চিনছেন নাকি? কয়, নামে দামে চিনি না, তুমি আমার আদরের সাহাবা। কয়, হ। ইয়া রাসূলুল্লাহ দূরে থাকি,
সব সময় আসতে পারি না। আমার বাড়ি মদিনার একেবারে উপকণ্ঠে, একবারে সাইডে পড়ছে, গাড়ি ঘোড়া নাই, গরিব মানুষ, আসতে দেরি হয়ে যায়। ফ্যাট খাওয়া মানুষ, মানুষের ঘরে কাজ করি, যা পাই তা দিয়া সংসার চালাই। নবী গো, ও নবী, গত কয়েকদিন আগে আমার মেয়েটার বিয়ে হয়েছে। গরিব মানুষ, আপনারে দাওয়াতও দিতে পারি নাই, জানাতেও পারি নাই। আমার মেয়েটার বিয়ে হয়েছে। ও নবী, আপনি কি আমার মেয়ের বিয়েতে আপনার পক্ষ থেকে কোনো হাদিয়া দিবেন না? কি মায়া, কি সম্পর্ক! সুবহানাল্লাহ বলবেন না? হুজুরের ভিতরে, উম্মতের ভিতরে কি সম্পর্ক? এই সম্পর্কটা থাকবে পীরের সাথে মুরিদের, মুক্তাদির সাথে ইমামের। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা তারা এক তারার লোক আরেক তারা ভালো না। কাস্টমারে দোকানদারের বিচারে কন্যানের লেগে, দোকানদারে কাস্টমার বিচারে টেহার লেগে, হাতে নতুন রাস্তা আবিষ্কার করছে, এখন জলার বাইকে দিয়ে আনবে। আজব কারবার। সম্পর্ক হওয়ার কথা গভীর, আর আমরা তারা একবার লেনদেন করলে সম্পর্ক হয়ে যায় অগভীর, তো দূরের কথা শত্রু। ঠিক না? আর আমরা তারা সব জায়গায় লাভ লসের হিসাব দিয়েছিলাম। সেদিন এক জায়গায় গিয়ে এক মজার ঘটনা শুনলাম। এক ফিস সাহেব গেছে মুড়িদের বাইক, মুড়ি দিল খুব গরিব, তারা বেরিয়ে জালটাই বানাইতে পারে, তো জালটা বানাই আর সুন্দর করে রাখছে, ওখানে ফাই লাগাইছে না। ওই যে নিচে দিয়ে লোহা লাগে, এগুলো কি কয়? তো আমরাগুলো তো ফাই, তো তো পুরা মিল। আমি তো মনে করছি কি তা জানি করে, আমি তো ডরে কইতাম চাই না, ফাই কই ও স্যাবরা খাই ওরছি, বুঝে নি জানি কি। সিটাগাং গেছিলাম মাহফিল, তো তারা গিয়া কইছি এই দড়ি দিয়া এইরকম ফজা বাঁধছে, দড়ি দিয়া আর জুবিনের ভিতরে ঘাস লইছে। এখন এই কথা কইছি, পরে দেখি যে তারা সাইয়া রয়েছে, বুঝে না। তা আমি কই, আও ওই যে জুহিন বাঁশ দিয়া যে বানায়, ঘাস তুললা যে লয়, হ্যাঁ তারা সাইয়া রয়েছে, মনে হয় যেন এইমাত্র দুনিয়াতে আইছে। তা আমি কইলাম, তারা তো বুঝছে না। তো লগে যাবার সভাপতি আছি, এক ফাজেল মাদ্রাসার প্রিন্সিপাল। তা এবার আরে কইলাম, হুজুর আপনি একটু বুঝাইয়া কোন জহিনটা কি জিনিস? এবার আইস দিয়া আমি বুঝলেন, আমিও তো বুঝি না, তারা কি বুঝতাম পারছি না। তো ফির সাহেব কথা মনে আছে নি? ফির সাহেবে গিয়া দেখে কি সুন্দর একটা জাল বানাই রাখছে, ওখানে ফাই লাগাইছে না। ফির সাহেবে কইতে আছে জালটার ফেল চাইয়া, জালরা ফির সাহেব হুজুরের বাইক যাইতো চায়, কায়দা দেখেন নাদান কারে, তারা জাল বানাইয়া বেচ্চা খায়, আর হাতে কত কায়দা করে কয় ফিরসা হুজুরের বাইক দিলে জাল যাইতো চায়। আমি তোমার হলে এই দেয় না, ফিরসাবের টেহাও এই ঘরে থাকতো চায়। ঠিক কিনা কাও? বন্ধ করেন, বন্ধ করেন। ফিরসা হুজুরের বাদ জাল যাইতো চায়, তাইলে ফিরসা হুজুরের টাকাও জালের বিনিময়ে এই ঘরে পাইতো চায়। ঠিক কিনা কাও? না দাল হইতে হইতে হগিন্নি বেটির জালু গিয়া নজর করছে। তোমার হয় না? তোমার মাছের মাথাটা, গরুর কইজাড়া, গাছের লাউডা, বিদেশি ফুতের টেহাড়া খাইতে খাইতে তোমার ওখানে আইটাইলে মনে হয় 4-5 জন আইটাইতেছে, টান দিয়ে তো হে একজন। এরপরেও তোমার হয় না, এরপরে জালটা তোমার বাইক যেতে চায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো, কোনদিন ইশারা ইঙ্গিতে নবীজি এই কাজ করেছে কোনো প্রমাণ নাই। নবীর 1009 জন, 10-11 জন বিবি ছিল নবীজির, এক লগে সংসার করছে নবীজি 9 জনের লগে। 9 বিবি একদিন নবীরে ঘেরাও দিয়া ফেলাইছে। সবাই বের দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আয়েশার ঘরে যান তখন সবাই আপনার ঘরে হাদিয়া পাঠায়, কিন্তু আমাদের ঘরে যখন আসেন তখন কেউ হাদিয়া দেয় না। আমার মনে বড় কষ্ট, সব হাদিয়া আয়েশায় পায়। আমরাও তো আপনার ওয়াইফ, আমরাও তো আপনার বিবি, খালি কি আয়েশায় বিবি নি? নবীজি কয়, আমি কি কেউ কইছিনি যে আয়েশার ঘরে থাকলে হাদিয়া দিও? সকলে আবু বকর রে মায়া করে,
আবু বকরের মাইয়ারেও মায়া করে। আবু বকরের মেয়ে আয়েশাটা 6 বছর বয়সে বিয়ে হইছে, 9 বছর বয়সে আমার লগে সংসার শুরু করছে। বুদ্ধি শুদ্ধিও ভালা, আচার আচরণ ব্যবহারও ভালা, মানুষে মায়া করে দেয়। আমি এখন কি করতাম, আয়েশারে মানুষে গুরুত্ব দেয় বেশি। আপনার কারণে এত গুরুত্ব দেয়। আপনি একদিন কইছেন না তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভিতরে আমার আয়েশা তেমন দরকারি। লবণ ছাড়া যেমন তরকারি হয় না, আমার আয়েশা ছাড়া ইসলাম হয় না। বিভিন্ন মাসালা, ওই যে মহিলাদের বিভিন্ন শরীয়তের মাসালা, স্বামী স্ত্রীর সম্পর্কের মাসালা, সবগুলা আম্মাজান আয়েশা সুন্দর করে কইয়া দিছে। এই মাসালারে যদি না কইতো আমরা নাপাক অবস্থায় ঘুরন লাগতো, ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, আপনি আয়েশার এমনি প্রশংসা করেন, আল্লাহ গিয়ে তো তারা মায়া করে। আপনি আজকে মসজিদে নববীর মিম্বারে দাঁড়াইবেন, দাঁড়াইয়া সবাইরে বলবেন, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবারা, যদি হাদিয়া দিতে হয় সবার ঘরেই দিবা, শুধু আয়েশার ঘরে দিও না। এটা আপনি দাঁড়াইয়া কইবেন। নবী কয় আমার শরম করে, আমি এই কাম পারতাম না, আমি এত লজ্জা ছাড়া হই নাই। মানুষের কাছে কইয়া কইয়া হাদিয়া নেব, ইশারা লাগাইয়া হাদিয়া নেব, দালাল লাগাইয়া আমি মুরিদ বানাবো, দালাল ফিট কইরা মুরিদের টাকা আমার পকেটে নেব। আমি এত নাদান না, ঠিক কিনা? আমার দ্বারা এই কাজ সম্ভব না। তোমরা যতই কম, আমি নির্লজ্জের মতো চাইতে পারবো না। কখনো তো চুপ করে থাকলে সাল্লই জিবরাইল ফেরেশতা নাইয়া জিগাইছিল, নবী গো আপনি চাইলে সকালবেলা উঠটা দেখবেন উহুদের পাহাড়টা স্বর্ণ হইয়া গেছে। আপনি না চিল্লান দিয়া না করছেন, না এলে তো হ্যান্ডে স্বর্ণ তুললে তুললাই না বেচা খাইতাম ফাল্লামুন, না করণের কি কাম আছিল? সুবহানাল্লাহ কয় না? নবীজি কয় আমি কি দুনিয়া চাইতাম না আখিরাত চাইতাম? দুনিয়া কয়দিনের, এটা আমি কেমনে চাই? আমি তো উহুদের পাহাড়ে ঢিল মাইরা আমি আল্লাহর আখিরাতের জান্নাত আমার জন্য নিয়ে নিয়েছি। সব বিবিরা যখন ব্যাট দিয়া ধরছে, কারণ আপনারা হয়তো কইতে পারেন নবীর বিবিরা কি এরকম মানুষ যে নবীজির এমনি বিরক্ত করে ব্যাট দিয়া ধরছে, বাড়ি তো দেয় না। এখানে উম্মত আর নবীর সম্পর্ক না, এখানে সম্পর্ক হলো স্বামী স্ত্রীর। সুবহানাল্লাহ বললাম না? স্বামী স্ত্রীর সম্পর্ক, এখানে উম্মত আর নবীর সম্পর্ক না। এখন যদি আপনি কোন ফিরসা হুজুরের বউয়ে ফিরসা হুজুরে কয় বাজার করতে গেলে কি দেয়া তো বাজার ছাড়া খাওয়ার লাগবো, ঠিক কিনা? তো ফিরসা হুজুরের লগে বউয়ের হইলো স্বামী স্ত্রীর সম্পর্ক, মুড়িদের লগে হইলো ফির মুড়িদের সম্পর্ক, ঠিক কিনা? এখন নবীরও তো বিবি আছে, দাম্পত্য জীবন আছে, সংসার আছে। তো স্ত্রীরা হইল নবীর লাইফ পার্টনার। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। এই পুরুষেরা হইল নবীদের ডাক দেখো, পুরুষেরা তোমরা হইল মহিলার গায়ের পোশাকের মতো। ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, তোমরা হইল মহিলার গায়ের পোশাকের মতো, আর মহিলারা হইল তোমাদের গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ বলবেন না? তাদের এটা দাম্পত্য জীবনের আলাদা, এখানে ফতুয়া খোঁজার দরকার নাই যে নবীর বিবিরা নবীজির এমনি বের দিয়ে ধরলো কি লিগিয়া, এটা তালাশ করার দরকার নেই। এই ধরা আমরা ধরার মতো না, ঠিক কিনা? খাও অনবী পড়েন মানুষ, নবীজিরে তারা 9 জনে ঘেরাও দিয়া ধরছে। আপনি কোনে লাগবো? এত অভাবের ভিতরে সংসার চলে কেমনে? শীতাইয়া ফরসা একটা লাভ নাই, পাটির বিছানায় ঘুমাই, শরীরে দাগ পড়ে যায়। নবী গো আপনি তো মাঝে মাঝে আমার ঘরে আসেন, 9 দিন পরে পরে আমার ভাগ পড়ে। আপনি যখন আসেন আমার ঘরে বালিশ হইল একটা, কোনার চইয়া হুতন লাগে, মাথাটা কোনো মতে লাগাইয়া এক লগে আমরা আরাম করে শুইতেও পারি না। কেউ কয় তোষক লাগবে, কেউ কয় বালিশ লাগবে,
কেউ কয় চাদর লাগবে, কেউ কয় ডেকডেকসি লাগবে, কেউ কয় বাসন ফেয়ালা লাগবে, কেউ কয় ডুবানি চামচ লাগবো। নবী কয় এইসব আবদার করলে হবে না, কারণ আমি সবাইরে বিয়ের আগে বলছি আমার ঘরটাতে সুখ পাইবা, সম্পদ পাইবা না। আমি বলি নাই আমার ঘরে সুখ আছে সুখ নাই, বুঝ হইলে বিয়া বউ, না হইলে নাই। তোমরা যে আগ্রহ করে বিয়া বইলা ওখানে ইয়া চাপ দিলে কারবার হইব নাকি? এটা আগে কথা হইছে। সুবহানাল্লাহ কয়না রে, জোরে করা সুবহানাল্লাহ। চুপ করে থাকেন না, আমিন কর। এখন নয় বিবি মিল্লা যখন নবীরে গেরাও দিছে, নবী তো মনে মনে কইতাছে আল্লাহ এই যে তারা গেরাও দিয়া ধরে লইল কি তা করো না। নবী তো ভদ্র মানুষ, দমকত দিতে পারে না। সুবহানাল্লাহ কইতেন না? আমরা তারা হইলে তো একটা টান দিয়ে খিচালাইলে ভাই ডিম দৌড় দিয়ে লইল কেন? যারা ফিডে তারা বোধহয় মনে করছে কয়দিন আগে নাকি ইসলাম। নাউজুবিল্লাহ পড়া রে, জোরে পড়া নাউজুবিল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো রে বাপ, নবী সাহায্য চাই আল্লাহর কাছে। আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? প্রমাণ আছে নাকি নাই? নবীজি ডাক দিয়া কয় আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কয় আল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফীনা ফিদ্দিন আই ফিল ইসলাম, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যারা চেষ্টা করে, আল্লাহকে পাওয়ার যত রাস্তা আছে আল্লাহ সবগুলো রাস্তা বান্দার সামনে সহজ করে দেয়। ও আল্লাহর কাছে চাইলে যে আল্লাহ দেয়, এটার প্রমাণ আছে নাকি নাই? কথা বলা আছে নাকি নাই? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, খুব মনোযোগের সাথে শুনেন। এরকম করতেছেন কেন? কি হয়েছে? এদিকে ফিরে বসেন, নড়াচড়া করেন না, স্টেজের ভিতরে মুঠো আওয়াজ করবে না, সামনের তারা মাথা না, এর কাছে বইয়া বইয়া মিটিং করে। ওয়াজ ভালো হয়েছে না খারাপ হয়েছে কারু খান আজ নাই, তাই অনফের সময় নেই। আমিন কর, জোরে কর, আরো জুড়ে। খুব মনোযোগের সাথে শুনেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি নাম? 17 ভাষার পণ্ডিত। কয় ভাষা? কথা বলা কয় ভাষা? আমরা তারা দেখো দুটো ইংরেজি পারলে আর কুত্তার লোকে বেড়াই ইংরেজি কয়। জ্ঞানটা উঠ, কুত্তার ইংরেজি কই কুত্তা তুই সে কই হেসব ইংরেজি পারলে বেড়াই কি তা করবো বুঝে উঠতে পারে না। আসি নেই খেচ্ছ কথা কয় না, নাউজুবিল্লাহ কয় না। আরে 2 কলম ফইরা যদি এইরকম করো তো কেমন হইব ভাই? বুঝ করে কারবার করার লাগবো না। নাউজুবিল্লাহ কয় না। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয় ভাষার পণ্ডিত? কথা কয় না সবাই, একজনও চুপ থাকবে না, সবাই কোন কয় ভাষা? এই আওয়াজটা সবসময় এইটার ভিতরে আবার কইছে না। মাহফিলটা কি অবস্থা আছে আমার চিন্তা করো। মাহফিলটার লাগে একটা খতম ফোরান দরকার। কয় ভাষা? 17 ভাষার পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মুরিদ হইছে গিয়া মুজাদ্দিদে জামান ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি। 17 ভাষার পণ্ডিত, দাদাটা কি হস না ডাট? হেমারাই গিয়া মুরিদ হইছে এই মুজাদ্দিদে জামান ফুরফুরার প্রাণ পুরুষ আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি। সাপ মানুষ, বিদেশ লেখাপড়া করে আইছে, কামাইয়া কুমাইয়া হবার। হুজুরের কাছে যখন মুরিদ হইছে, হুজুরে তো আল্লাহর অলি গণ হইল হোমিও ডাক্তারের মতো, তারা এমনি ডাইরেক্ট হাম বরাবর অ্যান্টিবায়োটিক দেয় না মানিক স্যারের মতো। তারা হইলো হোমিও ডাক্তার। তারা রুগীরে গেলে এই জায়গায় ঠান্ডা ভাল লাগে না গরম ভাল লাগে, তারপরে এই জায়গায় শীতকাল না ঠান্ডা, এই একাল কম্বল না ল্যাপ, ফানিক ভাল লাগে না হুকনার ভাল লাগে, নানান প্রশ্ন করে রুগীর আদি বৃত্তান্ত জানি না, তারপরে ওই অনুযায়ী চিকিৎসা দেয়। ঠিক কিনা কর? আল্লাহর অলি বলে হোমিও ডাক্তারের মতো, তারা হাম বরাবর চিকিৎসা করে না, মুড়িদের মেজাজ মর্জি বুঝা লাইন মতো ডোজটা দেয়, যেন গোসাটা দিতে দেরি হিওর ছাড়তে দেরি না হয়। সব তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মুরিদ হয়েছে কয় ভাষার পণ্ডিত না? কত ভাষার না?
17 বাসার পণ্ডিত মুরিদ হইছে পরে হুজুরে লগে লগে রাহে আদর করে। সাপ মানুষ হুজুরে কোনোক্ষণ মাহফিল থাকলে লগে লইয়া যায়, তো লগে লইয়া বয়াইব এক জায়গার ভিতরে। হুজুর গিয়া সেটা যখন তালিম দিতেছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একবারে ফানির মতো কাদামাটির মতো নরম হয়ে গেছে, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে, বইরাইয়া কান্দা শুরু করছে। হুজুরে কাজ্জা যেমনি জুয়াইছে গোসাটা দিতে দেরি হিওর সরতে দেরি নেই। সব আড়ালা করে হুজুরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহের মাহফিলের মাইদি দিয়া টান দিয়ে বুকটার লগে মিশাইয়া গালটার মধ্যে হাত দিয়া কয়, আর না কামাইলে সারে না। সব আড়ালা করতেন না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চিল্লান দেয়া কয়, যেই গালর ফুরফুরার হুজুরের হাত লাগছে এই গালে কোনোদিন খুর ব্লেড লাগবে না। সব আড়ালা। এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার যেমন, ওনার বেগম সাহেব এরকম কেন হে ভিডিও তো এরকম মনে করেন আলট্রা মডার্ন লেটেস্ট ডিজাইনার। তো এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যে দাড়ি রেখে দিছে, এই বিডি দেখছে, খেয়াল করছে যে আমরা তাড়াতাড়ি ডেইলি শেভ করে আর যদি খোসা খোসা দেখা যায়, কারণটা কি তখন টাইট না দিলে তাই না তো ঘর রাখুন যেত না, এমনি দেরি করে যায় কি দিলে মাহফিলও যায়। এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই যখন খোসা খোসা দাড়ি হয়েছে, বেগম সাহেব চিন্তা করলো বিয়া বইলাম কোস করছে চাইয়া কামাইয়া হমান আরো হলদি খোসা খোসা কারণটা কি খান। এই বেডি আর এটা সহ্য করতে পারছে না, বেডিয়ে করছে কি রাতের বেলা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যখন মাহফিলতে আইছে, বাট্টার টেবিলও দিয়া ডাইনিং টেবিলও দিয়া এই মহিলা গিয়ে আলাদা শুয়ে রয়েছে। সুবহানাল্লাহ কয় না রে। মহিলা যখন শুয়ে রয়েছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ দেখে যে কাজের মাইয়া কাজের ফলায় দরজা খুলছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চিন্তা করে, কোনোদিন তো আমারে ফালাইয়া খায় না, যত রাইতো অপেক্ষমান থাকে, আর আজকে শুয়ালাও কুসকুস কালা হয়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডাক দেয়া কয়, কি স্বাস্থ্য খারাপ? কয় হ স্বাস্থ্য খারাপ। কয় স্বাস্থ্য খারাপ কি রে? কয় মন খারাপ। সুবহানাল্লাহ কয় না। স্বাস্থ্য খারাপ মন খারাপ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আন্তাজ করে লাইছে, দাঁড়িয়ে রিয়েকশন করছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কোনো আওয়াজ করে নাই, শব্দ করে নাই, ফিটাফিটি যায় নাই, ঝগড়ায় যায় নাই। ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ। তিনি চিন্তা করলেন চিকিৎসা করতে হবে, মনস্তাত্ত্বিক মনের ভেতরে পরিবর্তন ঘটিয়ে দিতে হবে, তাইনের কৌশলে ফালাইতে হবে, নাইলে সোজা করা যাবে না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নিজে নিজে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলেন। তাহাজ্জুদের সময় তিনি উঠে গেলেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করে 4 রাকাত তাহাজ্জুদ পড়ে আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দিলেন। চোখের পানি কালবে পড়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আল্লাহর লগে কথা কয়, মাওলা ও রব্বে কারীম, তোমার ওলি গালে হাত দিয়া কয় না কামাইলে সারে না। বেগম সাহেব গিয়ে ঘুমাই যায়, আমি কি 2 টানার ভিতরে পড়লাম। তোমার ওলি কয় দাড়ি রাখার জন্য, বেগম সাহেব কয় কামাই ফেলার জন্য। এখন আমি কি করব? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তোমার কাছে চাইলে না বলে তুমি বুদ্ধি দাও। আমি না তোমার গোলাম, তুমি না আমার মাওলা, তুমি না আমার রব। আমি খেয়াল করে দেখলাম, আমি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছাড়াও তোমার বান্দা আছে। আমরা খেয়াল করে দেখলাম, নবীপুরের এই মানুষগুলো ছাড়াও আল্লাহর বান্দা আছে। আফ্রিকার জঙ্গলে আছে, ওই হিমালয়ের চূড়ায় আছে, ওই বরফের দেশে আছে, ওই জঙ্গলে আছে। ও বন্ধু, আটলান্টিক মহাসাগরে সাগরের উপরে মানুষ আছে, কত জায়গায় মানুষ। আমি খাগড়াছড়িতে গিয়ে দেখলাম পাহাড়ের ফাঁকে ফাঁকে মানুষের ঘর। ও বন্ধু, ধুধু মরুভূমির মাঝে মানুষ আছে, সবুজ শ্যামল ছায়া ঘেরা পৃথিবীতে মানুষ আছে। কোন জায়গায় বান্দা নাই? আমরা যেন বলতে চাই, মাওলা ও রব্বে কারীম, আমরা নবীপুরের মানুষ ছাড়াও তোমার বান্দার অভাব নাই। খুঁজে খুঁজে দেখলাম গো, তোমার বান্দার কোনো অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমাদের জন্য দ্বিতীয় আর আল্লাহ না। তুমি তো একমাত্র আল্লাহ। তুমি ছাড়া আমার আল্লাহ নেই, আমি ছাড়া বান্দার অভাব নাই। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয়, আমার বেগম সাহেব কয় কামাইতে
আমার হুজুর কয় না কামাইলে সারে না, তুমি আমারে বুদ্ধি দাও, তুমি আমারে সাহায্য করো, আমি যেন বেঁচে যাই। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ বুদ্ধি দিয়া দিছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তাহাজ্জুদ শেষ করে মসজিদে গেলেন। তিনি ফজরের নামাজ পড়ে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে দেখে বেগম সাহেব উঠে গেছে। ডাক দিয়া কয়, কাজের ছেলেটা কই? কয় আছে এখানেই। কয় তারে ডাকো। কয় কেন ডাকবো? কয় ডাকো। কাজের ছেলেটা যখন আসলো, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয়, যাও যাও বেগম সাহেব থেকে টাকা নিয়ে তাড়াতাড়ি করে 2টা ব্লেড নিয়ে আসো। কয়টা ব্লেড? কথা কেন কয়টা? বেগম সাহেব পিছিয়ে দিয়া দাঁড়াইয়া কয়, ব্লেড দিয়ে কিতা করবেন? কয় না আর কি তো কাল লাগিয়ে দাঁড়িয়ে রাখো, তুমি যখন পছন্দ করো হালকা কি উঠতে লাগ না। তো যদি দাঁড়িয়ে দিয়ে কি করো, কামাই এলা আল্লাহ যা করে কর। তো মহিলা তো শিক্ষিত মহিলা তো বুঝ জ্বালাইছে। কয় কামাইলে একটা এদি 2.5 গিরি ব্লেড কয়টা? কথা কয়টা? ব্লেডের কথা কইছো কয়টা? তো দাড়ি কামাইতে লাগে কয়টা? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ব্লেডের কথা কইছে কয়টা? বেগম সব কয় কামাইতে দিয়ে একটা সবসময় দিয়ে একটা না কামান আছে 2টা গেলে কয় না 2টাই মারা হাবা কয়টা রে? কয় 2টা। কয় 2টা দিয়ে কি করবেন? কয় না চিন্তা করে দেখলাম আমার দাড়িগুলা তোমার পছন্দ না, তো তুমিও যখন পছন্দ করো না কাল লাগিয়া দাড়ি রাখবো। তো চিন্তা করে দেখলাম আমার দাড়ি যেমন অপছন্দ, তোমার মাথার লম্বা লম্বা চুলগুলা আমার মোটেও ভালো লাগে না। তা আমি তোমার পছন্দ রক্ষা করাম, তুমি আমার পছন্দ রক্ষা করবো। তোমার পছন্দ অনুযায়ী আমি দাড়ি কামাইলাম, তুমি চুল কামাইলে। সব আল্লাহ কানা যায়। খেলাকা বুদ্ধি দিছে গাড়া। কি বুদ্ধি ওইটা? সব আল্লাহ কানা দাও। মুসলমান ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয় 2টা তাড়াতাড়ি আনতো। কার 2টা? আপনি এটা কি কোন কথা? 2টা তোমার কথা আমি শুনবো, আমার কথা তুমি শুনবা। এটা তো দাম্পত্য জীবন। খালি এক সাইডটা আমারে দিয়া শোনাইবা, তুমি তোমার মন মতো চলবাই দেওয়াই না। আমিও দাড়ি কামাইলাম, তুমিও চুল কামাইলাম। বেগম সাহেব লগের চেয়ার বইয়ে মুচকি হাসি দিয়া কয়, সমান সমান। কি সমান সমান বুঝলাম না তো। বেগম সাহেব হাসি দিয়া কয়, দাড়ির জায়গায় দাড়ি থাক, চুলের জায়গায় চুল থাক। সুন্নাহর আলো করে করে জালো, আল্লামা মুস্তাক ফয়জী পীর সাহেব। তাকবীর। সবাই কোন আমিন। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নি? আমরা চাইতাম জানি না, আমরা চাইতে জানি না। ও মুসলমান, নবীজির 9 বিবি গারাও দিয়া কথা মনে আছে নাকি? নবীজি আল্লাহরে কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা মাআল মুহসিনিন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ও দুনিয়ার মানুষ, ও মুরাদনগর নবীপুরের মানুষ, ও কোম্পানিগঞ্জের মানুষ, ও সিলমপুরের মানুষ, ও মুসাখারের মানুষ, ও সোলাপুকুরিয়ার মানুষ, মন দিয়ে শুনো রে বাপ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে মানুষ বানাইয়া বুদ্ধি দিয়া দিছে। চাইবা আল্লাহর কাছে, কায়দা কৌশল খাটাইও না রে ভাই। আল্লাহর দরবারে লাশ হয়ে পড়ে যাও, যা করার আমার আল্লাহ করবে, ঠিক কিনা? আবার আল্লাহর নবী সাহায্য চায় আল্লাহর কাছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন দরজার ভিতর একজন মানুষ দাঁড় করিয়ে দিলেন। মানুষটা এসে সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীর সাহাবা দরজায় দাঁড়িয়ে সালাম দিলেন। নবী বুইজা ফলাইছে, যেই মানুষটা সালাম দিছে এটার কেউ না, আমার উম্মত। নরম না গরম?
কম না বেশি? ওমরের কথা শুনো নাই রে বাপ, আজকে মন্দির কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু আমিন কন, জোরে কন, আর জোরে। এবার উমর যখন দরজায় দাঁড়াইছে, কি উমর রে, কি বড় উমর! উমর রে তোমরা চিনছ না? কি উমর রে! ওমরে তরবারি গিয়া লইয়া গেছিল নবীরে হত্যা করার জন্য। নবী তখন দারুল আর কামে টক 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 করে দরজায় নাড়া দিলেন, কড়া ধরে নাড়া দিলেন। দরজার ফাঁক দিয়া নবীর সাহাবা আর নবীজি দারুল আর কামের ভিতরে বসা। ভেতর থেকে একজন দরজার ফাঁক দিয়া দেখে উমর দাঁড়াই রইছে, হাতের ভেতরে খোলা তরবারি, কপালের ভিতরে ঘাম, চোখ বড় বড়, গাল হয়ে গেছে লাল, প্রচন্ড রাগী মানুষ উমর। দরজায় দাঁড়াইয়া তরবারিটা ঢেস দিয়া দাঁড় করাই রাখছে। যেই সাহাবা ফাঁক দিয়া দেখছে, চিল্লান দিয়া কয়, নবী গো, ও নবী, সর্বনাশ! উমরের মতো মানুষ খোলা তরবারি নিয়ে দাঁড়াই রইছে। নবী কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, তিনি টেনশনে পড়ে গেলেন। উমরের মতো বীর পুরুষ খোলা তরবারি নিয়ে দাঁড়াই রইছে, দারুল আরকামের ভিতরে একটা লাঠি সোটা নাই, তরবারি নাই, কেমন করে প্রতিহত করব? ওই মজলিসের ভিতরে নবীর চাচা আমির হামজা ছিলেন। আমির হামজা আরেক বীর পুরুষ। আমির হামজা দাঁড়াইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টেনশন কইরেন না, দয়া করে অনুমতি দেন, আমি দরজাটা খুলে দেই। আমির হামজা দরজা খোলার জন্য দাঁড়ালেন। নবী চোখের পানি ছেড়ে দিলেন। নবী ডাক দেয়া কয়, চাচা, জন্মের আগে আব্বা হারাইছি, কোনোদিন আব্বার মুখ দেখি নাই, কোনোদিন আব্বা বলে একটা ডাক দিতে পারি নাই। ছোট ছোট বাচ্চারা আব্বা আব্বা কইয়া যখন ডাক দেয়, আমার মন চায় আমিও যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম। বাবা নাই, বাবা বলে ডাক দিতে পারি না। 6 বছর বয়স, মা ডাকার বয়স আমার শেষ হয় নাই। আমার আব্বাও নাই। আমি খেজুর গাছের নিচে দাঁড়াইয়া কাঁদতেছিলাম। এমন সময় আমার দাদা আব্দুল মুত্তালিব আসছে। আয়েশা বলতেছে, ও মোহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মদ রে, ও মোহাম্মদ, কেন কান্দো, কেন কান্দো, কেন কান্দো? ও মোহাম্মদ, কেন কান্দো? আল্লাহর নবী কয়, দাদা, আব্বা নাই, আব্বা নাই, রাতের বেলা কে আমার ঘুম পাড়াবে? আম্মা নাই, একটা ছোট ভাই বোন নাই, বড় একটা ভাই নাই। দাদা, আমি কার সাথে ঘুমাবো? কে আমার লোকমা দিয়ে খাওয়াই দেবে? কে আমার গোসল করাই দেবে? দাদা আব্দুল মুত্তালিব কয়, নাতিরে তোর এমন কপাল, বাবা তো দেখলি না, 6 বছর বয়সে মাও হারাইলি। কান্দিস না রে নাতি, কে বলে তোর আব্বা নাই, কে বলে তোর আম্মা নাই? না থাকলে নাই, আমি তোর দাদা আছি না। আজকে থেকে আমি ঘুম পাড়াবো, আমার বুকের ভেতরে ওম নিয়া তুই ঘুমাইবি। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ও চাচা আমির হামজা, কথা মনে আছে নাকি? আপনি দরজা খুলতে যাবেন, হযরত ওমর তরবারি নিয়ে দাঁড়িয়ে আছেন। যদি আপনার উপরে আক্রমণ করে আমি কি করব? বাপ দেখি নাই, চাচা তো দেখছি। আপনারও যদি মেরে ফেলে কলিজায় মানবে না, আপনি দরজা খুলতে যাবেন না। আমির হামজা চিৎকার করে কয়, ও নবী আমার, ভাতিজা আমার, টেনশন কইরো না। কেন জানি মন্ডার ভিতরে একটা ভরসা পাইতে আছি, খোদার কসম, ওই ওমরের মতলব যদি ভালো হয়ে ঢুকবে, আর যদি তার মনে কোনো কুমতলব থাকে, আমি আমির হামজাকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে, আমার তরবারি লাগবে না, ওমরের হাতের তরবারি দিয়ে ওমরের দেহ থেকে কল্লা আলাদা করার ক্ষমতা রাখি।
ভালো ভালো তো ভালো ঢুকলো, আমি কিচ্ছু বলবো না। মতলব যদি খারাপ হয় তাইলে সে বুঝবে আমির হামজা কারে কয়। সুবহানাল্লাহ। সেই ওমর আমির হামজা কয়। আমি যখন দরজাটা খুলে দিলাম, ওমর ঘরের ভেতরে ঢুকবে। ওমর একটু আগে যে ওযু করে এসেছে দেখি কপালের চুল বেয়ে বেয়ে পানি পড়ে। খোদার কসম, আমি চুলের পানিগুলো যখন পড়ে আমি অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম। আমি থমকে দাঁড়ালাম, আমি চমকে উঠলাম। আমি আশ্চর্যান্বিত হয়ে তাকাইয়া দেখি চুলের ডগা থেকে পানি পড়ে না, যেন ওমরের গোনাগুলা ঝরে ঝরে পড়তেছে। আমি বুঝে ফেললাম এই মানুষটার ভাগ্য বড় ভালো। ওমর যখন ঢুকলো আমি কিচ্ছু বললাম না। সে তরবারিটা নিচু করে নবীর দরবারে ঢুকলেন। নবী দেখে বড় আনন্দিত হলেন। নবী আল্লাহু আকবার বলে চিৎকার করে দাঁড়িয়ে গেলেন। নবীর গায়ের ভিতরে একটা চাদর ছিল। আল্লাহর নবী চাদরটা ওমরের বসার জন্য ঘরের ভেতরে বিছাই দিলেন। দুইজন মানুষকে আল্লাহর নবী গায়ের চাদর বিছাইছে যে বলে, এই জায়গায় ওমর, আরেক জায়গায় দুধ মাহালিমাতুস সাদিয়া। নবীর গায়ের চাদর, ও ভাই ওজন বুঝো। নবী যখন চাদরটা বিছাই দিলেন, ওমর আস্তে করে নিচু হয়ে চাদরটারে টান দিয়ে উঠাইলেন, নিজের চোখে লাগাইলেন, কপালে লাগাইলেন। চাদরে চুমা খাইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদরে ওমর বসবে, ওমরের এত দুঃসাহস নাই। নবীর নিজের হাতে নবীর গায়ে চাদরটা পরাই দিলেন। নবীর হাত মুবারক নিয়ে চুমু খেলেন। আল্লাহর নবী তরে তাকে বসালেন। চোখের পানি সাইরা দিয়া কয়, ওমর রে, গত রাত্রে আমি দুইজন মানুষের জন্য দোয়া করেছিলাম। আল্লাহ দুইজন থেকে একজন আমাকে দিয়ে দাও। একজন হইল তুমি ওমর, আর একজন হইল আবু জেহেল। আমি জানি না রে আমার দোয়া কার জন্য কবুল হইছে। আমি হইলাম মুস্তাজিবুদ দাওয়া। আমি দোয়া করলে আল্লাহ আমার দোয়া ফিরায় না, কিন্তু কার জন্য কবুল হইছে আমি এখনো বুঝি নাই। ওমর মুস্কি হাসি দিয়া কয়, আপনার দোয়াটা বোধহয় আমি উমরের জন্য কবুল হয়ে গেছে। হযরত ওমর নিজের তরবারিটা নবীর কদম মুবারকের উপরে রাখলেন। নবীজির সামনে বসে নবীর হাত মুবারকে ধরলেন। ধরে কয়, নবী গো, যেই কলেমা পড়ে মানুষ মুসলমান হয়ে যায় অতি দ্রুত, ওই কলেমাটা আমাকে এই মুহূর্তে পড়াইয়া দেন না। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু। আবার ওমর নবীজিরা ডাক দেব, আপনি কি সত্য নবী না? নবী কয়, সন্দেহ আছে নাকি? ওমর কয়, না, আমার কোনো সন্দেহ নাই, অবশ্যই আপনি সত্য নবী। আল্লাহ যাক, এটা কি ঠিক না? কয়, অবশ্যই ঠিক। এবার ওমর মুস্কি হাসি দিয়া কয়, আল্লাহ যদি এক আল্লাহ হয়, আপনি যদি সত্য নবী হন, ঘরের ভেতরে কেন? এই ছেলে, এই তামাশা করতেছেন কেন? হ্যাঁ, কোনো মাহফিল তো আমি এই কারবার দেখি না। একটা লুক উঠবেন না, ভালো করে বসানে দিয়ে ফিরা। আমিন কর। মাহফিলের ভিতরে উঠেও পছন্দ করি না। আমার জন্য তো রেগুলার মাহফিল, আপনাদের জন্য বছরে একবার। এত পেরেশানি করেন কেন? আমিন কর। মাহফিল থেকে বক্তার সামনে থেকে লোক উঠে যাওয়া, এটা যে কত বড় আঘাত, আপনি যখন আবার এই চেয়ারটাতে বসবেন তখন বুঝবেন। কোনোদিন এই কাজ করবেন না। ভাল লাগুক না লাগুক, জিমখাইটটা বইয়া থাকবেন। আমিন কর না, জোরে কর না। এখন উমর কাল, এই ইয়া রাসূলুল্লাহ,
আপনি যে রাসূল এটা সত্য না? কয় অবশ্যই। কয় আল্লাহ যে এক এটা ঠিক না? কয় হ ঠিক। ওমরের নবীজির হাতটা ধরছে, ধরে সরকে উঠেন। কই যেতাম? কয় কাবা করে সামনে যাবো। আরে নবুটা ভালো না তো, দেশের অবস্থা ভালো না। আমরা হইলাম মাইনরিটি, ওরা হলো মেজরিটি। ক্ষমতা ওদের হাতে, দারুণ দাদু ওদের হাতে, মন্ত্রণালয় সচিবালয় সব তারারা তো, সংসদ করে তারারা তো। আবু জেহেল হলো লিডার। এই তুমি যে কইতে আসো কাবা ঘরের সামনে যাইতা, তারা দৌড়ান দিলে কি আমরা দৌড়াইয়া কুলাইতাম? ফর আমরা লোক কম না? ওমর মুচকি হাসি দিয়া কয় নবী গো, আগের দিন আর নাই। ভালো লাগে ও নবী, আগের দিন আর নাই। এতদিন ওমর ছিল না, এখন ওমর এসেছে। আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা কারো কলিজা এত বড় হয় নাই আমি ওমরের সামনে দাঁড়াইতে পারে, ঠিক কিনা? ও নবী, চলেন কাবা ঘরের সামনে। নবীজি ডাক দিয়ে ওমরে, পাগলামি করিস না। ওমরে সিল্লাম দিয়া কয়, পাগলামির কি দেখছেন? মাত্র শুরু। পাগলামি টের পাইবেন কয়দিনের ভিতরে না? কি কারবারটা যাইতে আছে? কাফেরেরা অহডানা টের পাইব কার গায়ে আঘাত দেয়। আপনার গায়ে আঘাত করবে দূরের কথা, চোখ বড় বড় করে তাকানোরও ক্ষমতা নাই, ঠিক কিনা? নবীজিরা টানতে টানতে কাবা ঘরের সামনে লয়ে গেছে। ওমরে কয়, ইয়া রাসূলুল্লাহ, একজনটা ডাক দিয়া কোন আজান দিত। নবীজি কয়, ও আইসি সকলে দল বান্ধা লো, নিরাল আবার যাই গেল, এই আজান হন দরকার নেই, আমরা আরো কয়েকজন লোক বাইরা লই। হয়তো মনে কয়, আপনার কোন আজান দিত বাহিরা, আমি বুঝতে আসছি। নবীজি কয়, আজান দাও। আবার আল্লাহু আকবার বলে যখন আজান দেওয়া হলো, আবু জাহেলের বাড়িটা কাছে। আল্লাহু আকবার শোনার সাথে সাথে আবু জাহেল একটা তরবারি লইয়া দিছে, দৌড় দিয়া যখন দিছে, আর উমরে কাবা ঘরটার ভিতরে হেলান দিয়া তরবারিটা লইয়া দাঁড়াই রইছে। আবু জাহেল যখন দৌড় দিছে, ওমরের মাথার আলগি দিয়া চাইছে, দেখে যে হাতের ভেতরে তরবারি। আবু জেহেলে মারাত্মক দৌড়াইছে, এমন একটা হার্ট ব্রেক করছে, টায়ার ফোড়া বন্ধ ছুইটা গেছে। হযরত উমর সুবহানাল্লাহ বলবো না? বেড়াইত কারে কয় চিন্তা যাও। আবু জেহেল যখন থামে গেছে, উমরে কাঁদবেন না কিনে ডর করে, ডরাইলে আর দৌড় দিচ্ছেন, খেতেন বুঝ করে দৌড় দেওয়া না ছিল না। আবু জেহেলে ডাক দেখো, মর কথা দিইল তুমি মোহাম্মদের কল্লা লই আইবা, আর তুমি দিয়ে হল সেটা আজান দেওয়াইতেছ। কয় ঘুরে গেছে কাকা। কয় ঘটনাটা কি হয়েছে খুললা কয় গেছিলাম মোহাম্মদের কল্লার জন্য, নবীজির কল্যাণ তাম গেছিলাম, গিয়া তরবারিও লইয়া গেছিলাম, গিয়া দেখে আমার তার কি তরবারি, এত বড় একটা তরবারি লইয়া আল্লাহর নবী দেখি বইয়া রইছে। আবু জেহেলে কয় তরবারি ফাইলো কয়টা? তো আমারও চিন্তা, এই নবী এই তরবারি ফাইলো কো। কয়ার পরে ঢুকছত পরে কিথা করছে, আমি যখন নবীর সামনে বইছি, নবীজি আস্তে করে বিসমিল্লাহ কইয়া তরবারিটা আমার কান্দ রাখছে, কান্দ তরবারিটা রাখার লগে লগে আমার এই কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। তরবারি ফাইল এটা তো দুনিয়ার তরবারি না রে, নবীর তরবারির নাম হইল কলেমার তরবারি। কলেমার তরবারি ফালাইয়া আমি উমরের কল্যাণ ইসলামের জন্য লইয়া গেছে। আবু জাহেল, তোমার কি মত? তুমি যে দৌড় দিয়া ইসলাম আইসা, আমরা আক্রমণ করবা নাকি? কয় তোমরা তো সারণ যায় না, কয় তাইলে আইতে হইলে ভাবির থেকে দূর কইয়াইও, আর একটা সাদা কাপড় কিনা দিয়াইও, ভাবিও তো বিধবা হইয়া যাইব গা, আমি তো তোমার ছাড়তাম না, ফলাফাইনে কইয়াইও, আব্বা ডাকলে ডাক খেলাইতো, তুমি আমার লোকে দেখা করার পরে ফলাফাইনে আর আব্বা ডাকতে পারবে না, ঠিক কিনা? এই উমরে নরম না গরম, কম না বেশি? আরো কথা মনে পড়তেছে, কইলিতাম নাকি? কইব কেমন
উঠতে লাইয়েন হ্যাঁ কেডা উঠে চাইয়েন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ডাক দিয়া কয় فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين আল্লাহ পাক নবী গো ও নবী আপনার সাথে আল্লাহর পক্ষ থেকে যে রহমত আছে অন্যতম রহমত হইল আপনার মনটা নরম সুবহানাল্লাহ কয় না আমার নবীর মনটা গরম না নরম প্রমাণ আছে নাকি নাই নবীজি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন কবির মনোযোগ নড়াচড়া করল না খেয়াল করে শোনো নবী রাস্তার মাঝে দিয়ে হাঁটে মরুভূমির রাস্তা ভর দুপুর দিনের 10টা 11টা বাজে নবী হাঁটতেছে রাস্তা দিয়া কিছু দূরে যাওয়ার পরে দেখে একটা মসজিদ কি কি একটা মসজিদ আপনার নবীপুরের রাস্তার কান্দার মসজিদ না এরকম দেখা যায় রাস্তার কান্দার ভিতরে একটা মসজিদ মসজিদ দেখা সেটা নবীজির লোক আর অন্য সাহাবারও আছে উমরেও আছে নরম না গরম সাহাবাদের ভিতরে সবচেয়ে গরম সাহাবার নাম কি কিরকম গরম কইলে তো নাকি আচ্ছা এটা পরে কই আলাইলে যাই তো পরে হযরত উমর বড় গরম সাহাবা নবীজি মরুর মাছ দিয়া হাঁটে লগে অনেক সাহাবা উমরেও আছে সুবহানাল্লাহ কয় না দিনের বাজে 10টা 11টা এখনো জোহরের টাইম হয় নাই নবীজি তাকাইয়া দেখে রে মসজিদের মেইন দরজাটা খোলা কি রে এই টাইমে তো আজান হয় না দরজাটা খোলা কি এর লাগিয়া নবীজি দরজা বরাবর তাকাইয়া দেখে একটা ইহুদি কি 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 একটা ইহুদি মসজিদের ভেতরে ঢুইকা ক্যাবলামুখী হইয়া কাবা ঘরের দিকে ফিরা মেহরাবটার ভিতরে ইমাম সাহেব যে বেশি জায়গার দাঁড়ায় কয় মেহরাবটার ভিতরে দাঁড়াইয়া ক্যাবলামুখী হইয়া এই ইহুদিটা ওই দাঁড়াইয়া মসজিদের ভেতরে পেশাব করতে আসে আপনারা যদি দেখেন আপনারা নবীপুর বাসার মসজিদও একটা হিন্দু দাঁড়াইয়া ইমাম সাহেবের জায়গা রাত করিয়া লুঙ্গি আলগি দিয়া পেশাব করতে আছে কি তা করবেন আনতাস হ্যাঁ জাকির ভাইয়ে কোক আমরার ভিতরে এবার কোক কি তা করবে জানি না হ্যাঁ কই তো না এবার মনে করছে আবার নিয়ে মামলা হইয়া যেতে এইটা ডোলাইয়া ভালো যাইব এটা মামলা ডোলা দিয়ে সমান করে লাইবেন এটা কি কিতা করবা ভর্তা বানাইলে আমি ব্রাহ্মণবাড়িয়া জিজ্ঞেসলাম কি তো করবে হুজুর তারা ভর্তা বানাইলা তো আমি আড্ডি করি আলগা ফ্রাই খাবো দাউদ কান্দি আমি বাবুল গিয়ে জিজ্ঞেসে আপনারা যদি দেখেন কোনো হিন্দু আপনারা মসজিদে পেশাব করে কিতা করবেন হুজুর থেকে তারা আনতাছে না হুজুর আপনি সেই গা সামনে বেড়া না পাক্কা চাইতাম না তারা নিয়ে বুঝেন দিয়ে ফুলে জিজ্ঞে বাসাম কয় বছর বলবো না সুবহানাল্লাহ কয় না রে এখন এই ইহুদিনা কিতা করে কথা বলে ইহুদিনা কিতা করে লগে না কেডা আছে নরম না গরম ওমরে যখন দেখছে ইহুদি পেশাব করে লুঙ্গিটা টাইট করে চিন্তা পাঞ্জাবি রাত্রা বড়া দিয়া পুরো পজিশন নবীজি তাকাইয়া দেখে চোখটি লাল লাল গাল চোখটি বড় বড় গালটি লাল কপালও গাম জমে গেছে গা উমরে সাইয়া রয়েছে তার দেখতে তো সামনের ফাইল উমরে ফিসি দিয়া সাইয়া রয়েছে নবীজি দেখলো উমরে মারণ লাগতো না কত সাইয়া থাকলে তে না নবীজি কয় উমর আসতে উমরে আসতে করে পাঞ্জাবি রাত্রে সাইডে দিয়ে লুঙ্গিটা ঢিল করে কপালের গামটা মশা দিয়া কই রাসূলুল্লাহ আপনি যখন কইছেন আসতে তো আসতে এইটা কয় আশেকে রাসূল সুবহানাল্লাহ সেটের ভিতরে দিয়ে নবীজি কইছে আসতে জাগাত আসতে এটা কয় নবীর আশেক কিনা কয়
ওমরে চুপ করে দাঁড়াই রয়েছে, হাতে ইচ্ছা মতো পেশাব করছে, পেশাব আর নাই আন্তাজে করছে। তো পেশাব টেশাব করে যখন খালি বাড়ুইব, বারণের লেগে মাত্র ঘুরা দিয়ে মশা দিয়ে ঘুরা দিছে, লগে লগে নজর পড়ছে উমরের দিকে। এই বেহতারে নদীর দিকে চাইলেও তো সব নয়, চাইছে উমরের দিকে, তার নতুন করে আবার পেশাবের কাম লেগে গেছে। আর কোরবানি পেশা চিন্তা করলো আমার শেষ। তবে একটা ভরসা আছে, নবীজিয়ে লগে আছে। সুবহানাল্লাহ বললেন না? فبما رحمة من الله لنت لهم, এই নবীরে আল্লাহ রহমত দিয়া বানাইছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কি মায়ার নবীর! আমার ইহুদি বুঝছে নবীর দিকে কতক্ষণ চাইয়া থাকলে আমি এমনি নাই, আস্তে করে উমরের দিকে না চাইয়া তে বুঝছে উমরে যেমনি চাইয়া রয়েছে আমি এমনি নাই, মারণ লাগতো না। তে উমরের দিকে না চাইয়া লগে লগে চাইছে নবীর দিকে। নবীজি যখন তাকাইছে নবীর ওই নুরানি সুন্দর চেহারার দিকে তাকাইয়া তার ডরটা কুদ্দুর ভাঙছে। আস্তে আস্তে নবীর দিকে আগাইতে আছে। নবী কয়ও কাছে আইও, তার বড় শৈল নবীর ডিঙ্গাইয়া উমরে কোনো থাবড়া থুবড়া দিত না। এবার আস্তে আস্তে করে একটু কাইতুইয়া নবীর ফাইল গেছে কাছে। পরে নবীজি কয়, তুমি যে মুসলমানের মসজিদে পেশাব করলা, তোমরারও তো ধর্মীয় ঘর আছে, তোমরার ঘরে যদি আমরা মুসলমানে পেশাব করতো কি তা করলো? আবার জিগায় এতক্ষণ একটা দমাদম হইয়া গেল। বই উমরে কয় দিছি না, হন কি দেওয়ান যেত না নাকি? নবীজি আসতে উমরে কয় লাগিয়ে আসতে কেমন কথা কয়। নবীজি কয় উমর আসতে, আপনি ধৈর্য ধরেন, কারবারটা কি আইতে আছে দেখে। নবীজি ডাক দিয়া কয়, তোমাদের ধর্মের ঘরে যদি মুসলমান পেশাব করতো তোমরা তো মাল্লা ওই। কয় হ, কই ইয়া রাসূলুল্লাহ আপনি দিয়ে আমারে মারেন না। ওমরে কয় একটু দেরি করো, আইতে আছে আসতে। ওমরে কয় হয় লাগিয়ে আসতে। সুবহানাল্লাহ পায় না? আবার নবীজি ডাক দিয়া কই, ইহুদি রে, ও ইহুদি, তুই যে মুসলমানের ঘরে পেশাব করলি ওই মসজিদের ভেতরে, তোর তো একটা মাইট দেওয়া দরকার। কই ইয়া রাসূলুল্লাহ মাইরেন পরে, আগে আমি একটা কথা জানি না লই। কয় কোন কথাটা? কয় আমরা হলে যতক্ষণে মাইট শুরু দিয়া করে লাইলাম, আপনি দি ফিটাফিটি করেন না, পেশাব অবস্থায় তো আমার দৈরা লাউনের কাম আছিল, আপনি দিয়ে দিলেন না। নবীজি মুস্কি হাসি দেওয়া কয়, কেমনে দিতাম রে? পেশাব করা অবস্থায় তোমারে যদি মারি, হঠাৎ করে যদি তোমার প্রস্রাব থেমে যায়, তোমার মূত্রনালীর ভিতরে পাতলা চামড়া আছে, দ্রুতবেগে আসা প্রস্রাব হঠাৎ করে থমকে গেলে হয়তো ভিতরের নালী ফেটে যেতে পারে, ইনফেকশন হয়ে যেতে পারে, ঘা হয়ে যেতে পারে। আমি না রহমতের নবী রে, সুবহানাল্লাহ, আমি না রহমতের নবী রে, আমি তোরে কেমনে পেশাব অবস্থায় মারতাম, তোরে না জিগাইয়া কেমনে দিতাম। এখন জিগাইছি, এখন মাইর হবে। নবীজিরে ডাক দিয়া ইহুদি কয়, আর মারার দরকার নাই। কয় কেন মারার দরকার নাই? কয় নবী গো, মুসলমানের নবী হইয়া আমি ইহুদির ব্যাপারে আপনি যেই চিন্তা করছেন, মুসলমানের ব্যাপারে আপনি না জানি কি চিন্তা করে। আপনি মুসলমানের নবী হইয়া আমি ইহুদির ব্যাপারে এত মায়া, এত টেনশন, এত চিন্তা, আমি বললেই কি, আমার চামড়া ফাটলেই কি, আমার রক্ত বের হইলে কি, আপনি আমারে মানেন না? এত বড় রহমত নবী গো, ও নবী, আমার প্রাণের নবী, আমি আর কাফের থাকবো না, আমি আর বোকা থাকবো না। আমার চোখ খুলে গেছে গো নবী, যেই কলেমা পড়ে মানুষ মুসলমান হয়ে যায়, ওই কলেমা পড়াইয়া এই মুহূর্তে আমি কাফেরকে ইহুদিকে মুসলমান বানাইয়া দেয়। ও মুসলমান, মন দিয়ে শোনো রে বাপ, নবীজি ঘরের ভেতরে বিবিরে গেরাও দিয়ে রাখছে, কথা মনে আছে নাকি? নবী
দোয়া করে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ আমারে সাহায্য করো। এমন সময় দরজায় একটা সালাম শোনা গেল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী আওয়াজ শুনে বুঝা আমার উমরে আইয়া পড়ছে। নবীর 9 জন বিবি বিছানা ফালাইয়া উঠটা দিছে সুবহানাল্লাহ। এখন উপরে ঢুকছে, দেহে দপদপানি আওয়াজ শোনা যাইতে আছে। মহিলারা দিছে দৌড়। উমরে গিয়া কইয়া রাসূলুল্লাহ, দৌড় দিল কারা? কয় তোমার আম্মারা। কইয়া রাসূলুল্লাহ এতক্ষণ কি করছে? কয় আমারে ঘেরাও দিয়া ধরছিল, কিছু দাবি দেওয়া আছে। উমরে চিল্লান দিয়া কয়, ও আম্মাগণ, আম্মারা ডরাইবেন নবীরে না, ডরাইয়া ডরান আমারে। নবীর লগে বের দিয়া ধরেন, আমার সালাম হুন্না দৌড় দিয়ালান। কামটা ভালো হইছে না আম্মাগণ? এখন থেকে ডরাইবেন নবীরে, আমারে ডরানোর দরকার নাই। নবী মুস্কি হাসি দিয়া কয়, ওমর রে, তোমার খুদা খুদা বেরিয়েতে ডরায়, শয়তান বেড়াইয়া ডরায় না। শয়তানে যখন দেখে কোম্পানি গুণ দিয়ে উমরাইতে আছে, শয়তান উঠতে মুরাদনগরের দিছে দিকে দৌড়, হুদা দৌড় দিছে না, ডাক দিয়া কয় আইয়ে রে। এটার নাম হইল ওমর, ঠিক না? মুসলমান, আর লম্বা সময় না রে, মন দিয়ে শুনো রে ভাই। আমি সূরা তাহরিম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ ডাক দেয়া কইয়া, আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, এমনে করে কোরআন পড়ে পড়ে বোঝানোর পরে, এমনে করে মাহফিল করানোর পরে, এরপরেও যদি গোনাহ হয়ে যায়, এই গোনার জন্য আল্লাহর একটা ডাক দিও রে ভাই, আল্লাহর একটা ডাক দিও। আল্লাহ কয়, উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তুই আমার একটা ডাক দে। ডাকটা দিতে দেরি রে, আমি আল্লাহ কবুল করতে দেরি করি না, ঠিক কিনা? আগামী 4 তারিখে, 3 তারিখে না, কুলুবাড়ি আসবো। কয় তারিখ? 4 তারিখ। আগামী মার্চ মাসের 4 তারিখে না 4 তারিখে কুলুবাড়িতে আসবো ইনশাআল্লাহ। সেখানে লম্বা সময় আলোচনা হবে, আল্লাহ যেন কবুল করে সবাই করে আমিন। হাসাননগরে আসতেছি 4 ফেব্রুয়ারি, বাদ মাগরিব আলোচনা নাকি?